अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যাঁ ঠিক আছে, আমি বলে দেব ওনাকে। কার ফোন ছিল সন্তু? ওই মালিকের কোনো বন্ধু ছিলেন, আমি ওনার নাম জিজ্ঞেস করায় উনি বললেন যে ওনাকে বলবেন খড়িয়ানগর থেকে বিজি বলছে, তাহলেই বুঝতে পারবে। বড় ভাই? ও এ হলো বনরাজ গোহেল। আরে বনরাজ গোহেল আবার হরিয়ানগরে কবে এলো? আরে এসব তুমি কি কথা বলছো মা? বনরাজ আবার ফিরে এসেছে নাকি? এটা কি কথা বলছো? মালিক উনি বলছিলেন যে আজ ওনার ছেলের আশীর্বাদ, তাই আপনাকে সপরিবারে নিমন্ত্রণ করেছে। হ্যাঁ ওরা বলেছে যখন, তখন তো সেখানে যেতেই হবে। কিন্তু মালিক ইনি কে? আরে ও আমার একেবারে ছোটবেলার বন্ধু। হ্যাঁ আমার থেকে ও হয়তো ওই 500 বছরের ছোট হবে হয়তো। ও কিন্তু আমার খুব ভালো বন্ধু। তাছাড়া ওর আরেকটা পরিচয়, খুব বড় ব্যবসায়ী। এই তো কয়েকদিন আগে বিদেশে গিয়েছিল ব্যবসার জন্য। ও আবারও ফিরে এসেছে ওখান থেকে, তাই না মা? তুমি যাবে তো আমার সঙ্গে? না বাবা, আমি কি করে যাব? খেমি অন্তঃসত্ত্বা না, খেমিকে তো একলা ছেড়ে যেতে পারবো না। তুই সন্তুকে নিয়ে যা। আর বনরাজ গোয়েলে ওর কান ধরে বলবি না কোনো খবর দেয় না কোনো খবর নেয়। আরে আমি ওকে যখন বাড়িতে ডেকে নিয়ে আসবো না, তখন তুমি ওর কান ধরে টেনে দিও, ঠিক আছে? এই সন্তুরি, তুই যাবি তো আমার সঙ্গে নাকি? হ্যাঁ তুই তৈরি হয়ে থাকবি কিন্তু একদম, ঠিক আছে? আমি একটু কারখানা থেকে ঘুরে আসছি। সন্তুরি দেখো, সিন্ধুকের মধ্যে 3 লাখ টাকা আছে, ওটা আমাকে দিয়ে দেবো তো এক্ষুনি। কারখানা একটা বিশেষ কাজে লাগবে। কালকে আমি তোকে বাড়ির জন্য যা লাগবে দিয়ে দেবো। যা, এখন যেটা বললাম কর তো। 6 দুগুনি 12, 12-র সাথে 2 যোগ করলে 14, 14-র সাথে 8 যোগ করলে। কি হিসেব করছো অর্জুন? কিচ্ছু না খেমি, ওই আমি নিজের ব্যাপারেই ভাবছিলাম। আমি ওই মা বাবার ব্যাপারে ভাবছিলাম যে আমাকে মানুষ করেছে, বড় করেছে। খুব দুশ্চিন্তায় আছি খেমি। ওদের ওপর ঋণের বোঝা রয়েছে। প্রত্যেক বছরের শেষে ওদেরকে দেখেছি মোটা অঙ্কের সুদ দিতে। সুদ না দিতে পারার কষ্ট দেখেও আমি ওদেরকে সাহায্য করতে পারিনি। আমি এটা বলছি না খেমি যে আমায় মানুষ করার দাম দিতে পারবো না, কিন্তু আমি তাদের সাহায্য করতে চাই। কত টাকা ধার আছে ওনাদের এই বছরে? মোটামুটি 18,000। ভাবছিলাম টাকাটা নিয়ে আজই ওদের দিয়ে আসি, কিন্তু বাবা তো কারখানার জন্য বেরিয়ে গেছে। তাহলে টাকাটা? তাতে কি হয়েছে, বাড়িতে নিশ্চয়ই টাকা আছে। সন্তোর কাছে চাবিও রয়েছে, তুমি সন্তোর থেকে চেয়ে নিতে পারো। এটা ঠিক বলেছ, সন্তোর কাছ থেকেই নিয়ে নি। সন্তু। জামাইবাবু আপনি, কিছু দরকার ছিল? হ্যাঁ ওই বাবা কারখানায় গেছে আর আমার কিছু টাকার প্রয়োজন, যদি দিতে পারো তো। হ্যাঁ। কত টাকা লাগবে? 18,000। 18,000? কি হয়েছে সন্তু? যদি না থাকে কোনো ব্যাপার না, আমি পরে নিয়ে নেব। না না, ওই আসলে আজ মালিক সব টাকা নিয়ে আজই কারখানায় চলে গেছেন। দরকার থাকলে আমি মালিককে ফোন করে দিচ্ছি, উনি পাঠিয়ে দেবেন। না না, বাবাকে ফোন করো না, আমি পরে নিয়ে নেব। আজ মঙ্গলবার, আজই তো সুদের টাকাটা নিতে আসবে। আজকের মধ্যে যদি টাকা না পাঠাতে পারি তাহলে বাবা মা খুব চিন্তায় থাকবে। একটা কাজ করি, সন্তুকে বলি কথাটা যেন বাবাকে ফোন করে জানিয়ে দেয় যে আমি কারখানায় টাকা নিতে যাচ্ছি। সন্তু, তোরাল, সন্তু এই টাকাটা। এই টাকাগুলো? এটা আমার আর হিতেনের বিয়েতে উপহার হিসেবে পেয়েছি।
তাই দাদু বললেন যে এটা কোনো মন্দিরে গিয়ে তুমি দান করে দাও। তুমি তো ঠাকুরের ভক্ত, তাই না? তাই আমি চাই এই শুভ কাজটা তোমার হাতেই হোক। না তোরাল, এই টাকাগুলো তোমার, এটার উপর তোমার অধিকার। এই টাকাগুলো তুমি তোমার কাছে রাখো। এসো, আমি তোমাকে একটা শাড়ি দেখাচ্ছি, এসো না। আসলে আজ মালিক সব টাকা নিয়ে আজই কারখানায় চলে গেছেন। দরকার থাকলে আমি মালিককে ফোন করে দিচ্ছি, উনি পাঠিয়ে দেবেন। আমি টাকা চাইতেই সন্তু নেই বলে দিল, আর তোরালকে দিচ্ছে টাকা। কি হলো অর্জুন, টাকা পেয়েছো? আরে টাকাটা আমাকে দিতে পারবে না সেটা তো বলে দিলেই হতো, আমার খারাপ লাগতো না। এমন সব অজুহাত। হয়েছেটা কি অর্জুন? আমি সন্তুর কাছে গেছিলাম টাকা নিতে, আর ও আমায় বললো বাড়িতে টাকা নেই। আমি বললাম ঠিক আছে, বাবার থেকে নিয়ে নেব। আর যখন আমি কারখানায় নিজের থেকে যাচ্ছিলাম তখন দেখি যে ও তোরালকে টাকা দিয়ে দিল। এই টাকাগুলো তোমার, এটার উপর তোমার অধিকার। এই টাকাগুলো তুমি তোমার কাছে রাখো। শান্তু নিজের জীবনে এতটা নিচে নামবে আমি ভাবতেও পারিনি। আমি এখনই যাচ্ছি কথা বলতে। না খেমি, এই ব্যাপারে ওর কাছে যাওয়ার কোনো দরকার নেই, না ওর সাথে কথা বলার কোনো দরকার আছে। যদি সন্তু আমাকে সাহায্য করতোই তাহলে যে কোনো জায়গা থেকে টাকা জোগাড় করতে পারতো। এত বড় জমিদার বাড়িতে, ধর্মরাজ মাহিয়া বংশীর বাড়িতে 18,000 টাকা নেই। ঠিক আছে, মেনে নিলাম বাবা সব টাকা নিয়ে গেছে, কিন্তু তোরালকে টাকা দেওয়ার জন্য কোথা থেকে পেল? কিন্তু অর্জুন। খেমি, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আমি নিজের চোখে সবকিছু দেখেছি, আর আমার কিচ্ছু জানার নেই। মা আর বাবার জন্য টাকা কোথা থেকে নিতে পারি সেটা আমি নিজেই খুঁজে বার করব, কিন্তু ওর কাছে আমি ভিক্ষা চাইবো না। হিতেনও এখন বাড়িতেই আছে, তুমি যদি চাও আমি তো শুধু। তুমি বললে সন্তুর কাছ থেকে টাকা নিয়ে নিতে, আমি চেয়ে দেখে নিলাম, আর তুমি আমায় পরামর্শ না দিলেই সব থেকে ভালো হবে। শান্তু, তুই এতটা পাল্টে যাবি কখনো ভাবতেও পারিনি। তোর আর আমার মধ্যে যা কিছু হয়েছে তার প্রতিশোধ তুই এইভাবে নিবি? কেন এত বদলে গেলি শান্তু তুই? কেন? পিসিমা তাহলে সত্যি বলেছিল তোর সাথে আমায় লড়তেই হবে।